এটা আমাদের বাংলাদেশের একটা টক ফল। এটাকে আমাদের অঞ্চলে বলে অরবরই। গত বছর গাছটা রোপণ করছি, এই বছরই মাশাল্লাহ বেশ কিছু ফলন আসছে। যাই হোক, এটা টক হিসাবে তরকারিতে খুব ভালো মানায়। এটা ভর্তাও হয়। গাছ রোপণ করাটা খুবই জরুরি। চাইলে তো দেশের যে অবস্থা, ফরমালিন মুক্ত খাবার খাওয়াটা খুবই কষ্টকর। এর চেয়ে বড় বিষয় হলো এই দেশীয় ফলগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হাইব্রিড হয়ে যাচ্ছে। যাই হোক, এইখানে আছে কলা। এটাকে আমাদের অঞ্চলে আনাজ্জা কলা বলা হয়। এটা একটা সবজি, উপকারী সবজি, খুবই স্বাদ। মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশ স্বাদ, সুস্বাদু। আরও কিছু কলা আছে, এগুলো হবে আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই। এদিকে আছে পেঁপে গাছ। পেঁপে গাছ আসলে আপনার রোপণ করতে পারেন সবার বাসায়। এটা খুবই দেখা গেছে একবার ভালো করে একটু যত্ন নিলে 2-3 বছর ফসল হয়। এটা ওই যে বাগুন গাছ, এটা লম্বা বেগুন বলা হয় আমাদের এদিকে। আসলে পেঁপেটা হয় আমাদের দেশে, ভালোই হয়। বৃষ্টি বাদলের দেশ তো, অনেক কিছুই হয়। এদিকে কিছু বেগুন গাছ আছে, হয়েছে বেগুন। আবার যে টমেটো, টমেটো বেশ কিছু হয়েছে এই পর্যন্ত, বেশ কিছুদিন নিলাম। আবার ওইদিকে লাউ শাক আছে। এগুলো সব আসলে যেটাকে বলি আমরা অর্গানিক, আসলে অর্গানিক বলে অভ্যস্ত। মানে কৃষিটা যেটা ছিল আর কি, ভেজাল মুক্ত, ওই কৃষিটা এখানে চেষ্টা করতেছি। যে আমি মাসে হয়তো সপ্তাহে একদিন খেতে পারলে আলহামদুলিল্লাহ, তা আল্লাহর বেশি খাওয়াচ্ছে। যে অর্গানিক ধনিয়া পাতে, আবার লাল শাক, এদিকে কিছু পুঁই শাক আছে, এদিকে এই মরিচের গাছ। এগুলো সব অর্গানিক, এখানে একটা সারের ছিটাফোঁটা দেওয়া হয় না। কিছু জৈব সার আছে অবশ্য। আর এদিকে দেশি মুরগা, এটার ভিতরে ভেজাল মুক্ত। এদিকে তো কিছু আছে, এটার ভিতরে এখন যাব না, এটার আরও কাজ বাকি রয়েছে। এটার আরেকদিন বলবো এটার গল্পটা। এটা আমার আমার যদি সামর্থ্য আছে আমি লোক নিয়ে কাজ করার, তারপর আমি নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এইদিকে কিছু সবজি হবে, এগুলো আমার উদ্দেশ্য আসলে একটু ভালো খাবার, মানে অর্গানিক বলতে যেটা বলি নির্ভেজাল একটু খাবারের জন্য আর কি। তো এটার ভিতরেও কিছুটা পরিকল্পনা আছে, এখন কিছু আছে, ভেড়া আছে। এদিকে হয়তো আরও মাছা হবে। সর্বোপরি যেটা বলবো যে আসলে আমাদের উচিত বাড়ির আঙ্গিনায় যে যেখানে জায়গা পায় আসলে ফসলের দিকে একটু অগ্রসর হওয়া। নির্ভেজাল নয় তো টাকা ইনকাম করবেন ঠিকই, ওষুধ খেয়ে সব দিয়ে দিতে হবে বিভিন্ন ওষুধ কোম্পানিকে, ডাক্তারদেরকে। 1,000 টাকা 1,500 টাকা ভিজিট দিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। এছাড়া আসলে আমাদের বিশেষ কিছু করণীয় নেই। হ্যাঁ, একসাথে সব লাগাবেন না, এক একটাকে এক এক প্রসেসিংয়ে রাখবেন যাতে নিয়মিত পাওয়া যায়। যে মানে যে এইদিকে এখন হবে, ওই দিকেটা শেষ হইতে হইতে এইদিকে আবার শুরু হবে। ঠিক আছে, আবার একটু বুদ্ধি খাটানো লাগে। আর এইখানে আছে আমার একটা পোষা কুকুর, ওটা শিয়ালের মতন দেখা যায়। ও এদিকে আম গাছ আছে। ও হ্যাঁ, সজিনা। এটা একটা ইন্টারেস্টিং ফসল। বাংলাদেশের যে চাহিদা দেখলাম কয়দিন, তারপর ভাবলাম যে কী করা যায়, কয়েকটা ডাল আইনে লাগাই। তারপর গত বছর লাগালাম, এই বছর আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফসল হয়েছে, মানে এই সজিনা হয়েছে গাছে, মনে হয় না আর বাজার থেকে একবার কিনতে হবে। এই পুকুরটা পড়ে আছে, খুব শীঘ্রই এটা কাজ করব। এটাতে রঙের পানি প্রবেশ করছিল ওই কোম্পানির কাজের জন্য। বিশ উন্নত হইলে যেটা হবে, আপনার কৃষি মাইর খাবে। খুব বেশি দিন এখানে এভাবে করতে পারবো এটাও আমার বিশ্বাস হয় না। আবার সবচেয়ে বড় কথা হলো এই যে নগরায়ণ হচ্ছে, তো এই যে কোম্পানি বিভিন্ন, এটা পাথর ভাঙে, আশেপাশে কোনো ফসল হবে না শীঘ্রই। এইখানে কী হবে জানি না, তবে কিছু একটা হবে। ওইদিকে আরেকদিন যাব, ওইদিকে অনেকগুলো পেয়ারা গাছ আছে, আম গাছে দেখলাম আম হয়েছে, লেবু গাছ আছে, সুপারি গাছ আছে। ওইদিকে আরেকদিন যাব।
আর এই তো চেষ্টা আসলে একটু সবুজের সাথে থাকা। এর বেশি আসলে কিছু না। আরও চিন্তা ভাবনা আছে, হাঁস নেওয়া, মোরগ নেওয়া, খাসি নেওয়া, এগুলো ধাপে ধাপে হবে ইনশাল্লাহ, দেখা যাক। ভালো থাকবেন সবাই, আর দেশের জন্য সবাই দোয়া করবেন, আমাদের এই জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।